আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কোল্ড কফি। কিভাবে আমি সুন্দর এই ডালগোনা কোল্ড কফিটা তৈরি করেছি তার পুরো প্রণালীটি আজ আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করলাম ডালগোনা কোল্ড কফি। প্রথমে এমন একটা ডার্ক চকলেট নিয়ে এভাবে কেটে নেব। চকলেটটাই আমি এভাবে কেটে নিলাম। এবার একটা বোলে আমি চকলেটগুলো ঢেলে নেব। পুরো চকলেটটা আমি একটা কাচের বাটিতে ঢেলে নিলাম। এবার এরকম একটা স্টিলের বাটিতে ফুটন্ত গরম পানি ঢেলে নিলাম। এখন এতে চকলেটের বোলটা দিয়ে চকলেটটাকে গলিয়ে নেব। দেখেন চকলেটটা অনেকটাই গলে আসছে, আর একটু সময় থাকলে পুরোটাই গলে মেল্ট হয়ে যাবে। এভাবে চকলেটটাকে গলিয়ে নেব। একটু ফেটিয়ে নেব, তাহলে আরও স্মুথ হয়ে যাবে। দেখেন এখন একটু শক্ত আছে। ভালোভাবে এভাবে ফেটিয়ে নিলে চকলেটটা একেবারে স্মুথ হয়ে যাবে, তাহলে আমাদের বানাতে সুবিধা হবে। চকলেটটা এরকম স্মুথ হয়ে আসবে, তখন আর এটা গরম পানিতে রাখার দরকার নেই। এখন এটা তুলে নেওয়া যাবে। এখন এরকম একটা গ্লাস নেব। এবার গ্লাসের চারপাশে এভাবে আমি চকলেটটা লাগিয়ে দেব। পুরো গ্লাসে এভাবে চকলেটটা লাগিয়ে নিলাম। এখন গ্লাসটাকে আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রাখবো, যাতে চকলেটগুলো শক্ত হয়ে যায়। চামচ পরিমাণ কফি নিলাম। এবার নিলাম 3 টেবিল চামচ চিনি। এবার এতে দেব 3 টেবিল চামচ পরিমাণ পানি। এবার আমি একটা বিটারের সাহায্যে এটাকে একটু বিট করে নেব। দেখেন কিছুক্ষণ বিট করার পরে একটা ঘন স্ট্রাকচার আসছে। আর একটু ঘন হলে আর কিছুক্ষণ, আর 2-1 মিনিট বিট করলে এটা আরও ঘন হয়ে যাবে। দেখেন একটা ঘন স্ট্রাকচার যখন আসবে তখন আর এটাকে বিট করার দরকার হবে না। যখন দেখবেন এই মাথাটা এরকম তুলে দেখবেন মাথাটা সোজা হয়ে আছে, তখন আর বিট করার প্রয়োজন হবে না। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে একটু ফ্রিজে রেখে দেব। এবার ফ্রিজ থেকে আমি গ্লাসটা বের করে নিয়েছি। এখন এর ভিতরে যে কফিটা বিট করে রেখেছি এটা দিয়ে দিলাম। দুই চামচ মতো দিয়ে দিলাম।
এবার এর ভিতর দিব ঠান্ডা দুধ, গরম দুধ দিব না, ঠান্ডা যে দুধটা সেটা দিব। ঠান্ডা দুধ দেওয়ার পরে আপনারা চাইলে বরফও দিতে পারেন, কিন্তু আমি বরফটা দিব না। এভাবে উপরে আর একটু কফি দিয়ে দিলাম। এখন এতে একটা স্ট্র দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার ডালগোনা কোল্ড কফি। বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।